নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সুপার 8-এর বড় ম্যাচ নিয়ে আলোচনা করব। ভারতীয় দল কালকে কিরকম প্লেইং 11 নামাতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারতীয় দল থেকে কি কি আপডেট আসছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দল আহমেদাবাদে কিরকম পিচ তৈরি করছে, পিচের মেজাজ কেমন, আবহাওয়া কেমন থাকছে কালকের ম্যাচে, সব নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারতীয় দলে তিলক ভার্মার উপরে আঙুল উঠেছে। তিলক ভার্মা ভালো করে পারফরমেন্স করতে পারছে না এবং আমরা জানি তিলক ভার্মা স্পিন ভালো করে ডিস্ট্রয় করতে পারছে না এবং মিডিলে তিলক ভার্মাকে অ্যাঙ্কারের কাজ দেওয়া হয়েছে, কিন্তু সে ভালো করে অ্যাঙ্কারের কাজটা পালন করতে পারছে না। ঠিকঠাক মতো স্পিনারদেরকে বড় বড় শট মারতে পারছে না, সিঙ্গেল ক্রিয়েট করতে পারছে না, কোথাও একটা বেশি ডট বল খেলে নিচ্ছে। তো তিলক ভার্মার উপরে একটু চাপ সৃষ্টি করেছে এবং কালকে যখন প্র্যাকটিস হয়, ভারতীয় দলের যখন প্র্যাকটিস হচ্ছিল, সেই সময় সঞ্জু স্যামসনকে মেন পিচে প্র্যাকটিস করানো হয় প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অর্থাৎ সঞ্জু স্যামসনের এই ম্যাচটা খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার যতটুকু মনে হয় তিলক ভার্মার জায়গায় কাল সঞ্জু স্যামসন খেলতে পারে। সঞ্জু স্যামসনের হাই চান্স রয়েছে কালকের ম্যাচ খেলার। তিলক ভার্মাকে এই ম্যাচটায় রেস্ট দেওয়া হবে। ঠিক ভারত নিউজিল্যান্ডের সিরিজে যেরকম প্লেইং 11 নামিয়েছিল ভারতীয় দল, যেরকমটিভাবে শুরু করেছিল অভিষেক এবং সঞ্জু স্যামসনকে দিয়ে, সেরকমভাবে শুরু করবে। 3 নম্বরে ঈশান কিষান খেলবে, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে আকসার প্যাটেল, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে আর্শদীপ সিং। তো এই হচ্ছে পুরো প্রপার প্লেইং 11 যেটা কালকের ম্যাচে নামতে পারে। তো এইবারে হচ্ছে প্রশ্ন, তিলক ভার্মাকে কেন বসিয়ে দেওয়া হবে? তার কারণ তিলক ভার্মা সেরকম করে পারফরমেন্স করতে পারছে না, স্পিনারদেরকে খেলতে পারছে না, মাঝখানে যে অ্যাঙ্কারের কাজটা করতে হয় সেই অ্যাঙ্কারশিপের কাজটা পালন করতে পারছে না। সেই জন্যই হয়তো কালকে গৌতম গম্ভীর তিলক ভার্মাকে রেস্ট দিতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবং কোথাও একটা মনে হয় বাহাতি ব্যাটসম্যান ভারতীয় দলে একটু বেশি হয়ে যাচ্ছে। তো অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পর দেখা যাচ্ছে ভারতীয় দলে অনেকগুলো লেফটি হওয়ার কারণে অনেক দলের স্পিনাররা, বেশিরভাগ করে অফ স্পিনাররা, রাইট হ্যান্ডেড অফ স্পিনাররা ভালো মতো ওভার করে উইকেট নিয়ে যাচ্ছে। সে নামিবিয়ার ক্যাপ্টেন হোক, কিংবা পাকিস্তানের ক্যাপ্টেন হোক, কিংবা কালকের ম্যাচে এইডেন মাকরাম ক্যাপ্টেন হয়ে যখন বল করতে আসবে তখন, মানে এক কথায় বলবো, বাহাতি ব্যাটসম্যানদের সামনে অফ স্পিনাররা কিন্তু রীতিমতো ওভার করে দিয়ে যাচ্ছে এবং পার্ট টাইম বলাররা এসে ওভার করে যাচ্ছে। সালমান আলী আগা পাকিস্তানের বিপক্ষে করেছে, নামিবিয়ার ক্যাপ্টেন এরাসমাস করেছিল এবং 4টে উইকেট নিয়েছিল। তো সেখানে আমার মনে হয় কালকে একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কমিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর। আপাতত এতটুকু আপডেট আসছে। এবারে কালকে আমরা পুরো শিওর আপডেট পাবো কালকে খেলবেন কিনা, সেটা 6:30টার পরে জানা যাবে, কিন্তু আপাতত এতটুকুই আপডেট আসছে। কিছুক্ষণ পরে সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে আসবে, তো সেখানে হয়তো কালকে প্লেইং 11-এ কে খেলবে সেটা রিভিল করতে পারে। আপাতত যতটুকু আপডেট আসছে সেগুলো জানালাম। পিচের মেজাজ কেমন থাকবে? আহমেদাবাদের পিচ সাইড বাউন্ডারি একটু বড়, আহমেদাবাদের লাল মাটির পিচ ফাস্ট বোলারদের জন্য একটু অনুকূল থাকতে পারে এবং মেনলি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হওয়ার সম্ভাবনা রয়েছে। টসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ কালকের ম্যাচে ডিউ আসার খুব সম্ভাবনা রয়েছে। সুতরাং টস যেত বলিং নাও, সব থেকে ভালো চয়েস এটাই হবে। ভারতীয় দল যদি টস জিতে বলিং নেয়, ওখানে কিন্তু 50% ম্যাচ জিতে গেছে, আর বাকিটা হচ্ছে তারা যদি ভালো ক্রিকেট খেলে তাহলে ম্যাচটা জিতে যাবে। দক্ষিণ আফ্রিকান দলে অনেকগুলো লেফটি ব্যাটসম্যান রয়েছে, তাদেরকে ট্যাকেল করবে কে? তিলক ভার্মা যদি কালকের ম্যাচে না খেলে, রিঙ্কু সিংকে দিয়ে বল করাতে পারে এবং কালকে নেট প্র্যাকটিসেও আমরা দেখেছি রিঙ্কু সিং বল করেছে, অভিষেকের সামনে বল করেছে, হার্দিক পান্ডিয়ার সামনে বল করেছে। সুতরাং রিঙ্কু সিংকেই কালকে বল করতে আমরা দেখতে পারি যদি তিলক ভার্মা না খেলে। তার কারণ ওয়াশিংটন সুন্দর কালকের ম্যাচে খেলবে না, এটা শিওর। আকসার প্যাটেল কালকের ম্যাচ খেলবে, অবশ্যই খেলবে, এবং আকসার প্যাটেলকে আমরা দেখতে পারলাম নেটে বেশ ভালো করে বড় বড় শট মারার চেষ্টা করছিলেন এবং ভালো ভালো নেটে 6ও মেরেছে। সুতরাং 6 সিটিং প্র্যাকটিস করানো হচ্ছে আকসার প্যাটেলকে এবং আকসার প্যাটেলকে ধরে নেওয়া হয়েছে যে আর কোনো এক্সপেরিমেন্ট করা হবে না। ভারতীয় দলে আকসার প্যাটেল পুরোপুরি 8 নম্বরেই খেলবে, উপরের দিকে আর ব্যাটিং করতে আসবেন না। তো এবারে কথা হচ্ছে রিঙ্কু সিং কোন জায়গাটায় খেলবে।
আমার মনে হয় ভারতীয় দল কালকে রিঙ্কু সিংকে একটু প্রমোট করতে পারে এবং প্রমোট করা উচিত। হার্দিক পান্ডিয়াকে আমরা দেখছি তাকে বল বেশি করে দেওয়া হচ্ছে, বাট সে পারফরমেন্সটা করতে পারছে না। আমি বলবো হার্দিককে একটু নিচে পাঠিয়ে রিঙ্কুকে দিয়ে যদি উপরের দিকে স্টার্ট করায় বা করিয়ে দেখতে পারে, সেটা একটা খারাপ চয়েস হবে না। তো কালকের ম্যাচে মনে হয় রিঙ্কু সিং উপরের দিকে ব্যাট করতে পারে এবং আমরা নেটেও কালকে দেখেছি রিঙ্কু সিং ভালোই প্র্যাকটিস করেছে এবং তারা স্টেডিয়ামে গিয়ে রীতিমতো প্র্যাকটিস করা সন্ধ্যেবেলা শুরু করে দিয়েছে। তো এতটুকুই ভারতীয় দল থেকে কিছু কিছু আপডেট আসছে আমাদের কাছে যে তিলক বর্মাকে নিয়ে এখন একটু সমস্যায় পড়েছে ভারতীয় দল। সমস্যা ছিল অভিষেক শর্মাকে নিয়ে, তবে অভিষেক শর্মার সমস্যাটা একটু মিটেছে। অভিষেক শর্মাকে কালকে ভালো মতো প্র্যাকটিস করানো হয়েছে, স্পিনারদের সামনে বেশি বেশি করে ব্যাট করানো হয়েছে, ফাস্ট বোলারদের সামনে ব্যাট করানো হয়েছে এবং অভিষেক কালকে নেটে ভালোই ব্যাট করেছে, মানে নেটে ভালো পারফরমেন্স করছে। বাট যখন ম্যাচ খেলতে আসে তখন কোথাও একটা প্রেশারে পড়ে যাচ্ছে, কোথাও একটা ইগোতে চলে আসছে যে আমাকে একটা বড় শট মেরেই আমার ইনিংসটা শুরু করতে হবে। সেটা না করে যদি প্রথম দিকে একটু সিঙ্গেল ডবল কনভার্ট করে ইনিংসটাকে যদি একটু স্টেবল করে এগোতে থাকে, তাহলে কিন্তু অভিষেক ভালো খেলবে এবং আমরা আশা করব কালকের ম্যাচে অভিষেকের ব্যাটে একটা বড় ইনিংস যেন আসে। যদি অভিষেক কালকে দাঁড়িয়ে যায় 10-12 ওভার, তাহলে তো ভেবেই না ভারত 100% জিতবেই এবং ভারতকে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল আজকের আপডেট ভারত বনাম সাউথ আফ্রিকা নিয়ে আড্ডা আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আপনাদের মতামত কি থাকছে। ভারতীয় দলে কালকে কার বদলে কে আসতে পারে, প্লেইং 11 কি হতে পারে, সঞ্জু স্যামসন যদি প্লেইং 11 আসে তাহলে কোন ব্যাটারকে কালকে বসাতে পারে গৌতম গম্ভীর, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। দেখা হচ্ছে আরও এরকম ক্রিকেট আপডেটস নিয়ে। ততক্ষণের জন্য ক্রিকেট আপডেট জানার জন্য অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, টাটা।